অতীতে ৩ দফা ব্যর্থ হওয়ার পর আবারও সচল হচ্ছে রাজধানীকে ঘিরে চক্রাকার নৌরুট। সরকারি প্রতিষ্ঠানের আগের ব্যর্থতায় এবার বেসরকারি উদ্যোক্তাদের খোঁজে সরকার। মন্ত্রী বলছেন আগামী ৩ মাসের মধ্যে একাধিক রুটে যাত্রীসেবায় দৃশ্যমান হবে ওয়াটার বাস। বিস্তারিত সাদবিন শফিকের রিপোর্টে, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS অনিশ্চয়তার মেঘ ফুঁড়ে উঁকি দিচ্ছে সম্ভাবনা। যে নদীকে বলা হয় শহরের প্রাণ, অবাধ যাতায়াতের সহজ মাধ্যম, তাই যেন বড্ড অবহেলিত ঢাকার বাস্তবতায়। অতীতে যাত্রী পরিবহনে বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু আর তুরাগ নদীতে ওয়াটার বাস চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে কয়েকবার। ২০০৪ সালে এই সেবা চালুর মাসখানেকের মধ্যেই বন্ধ হয়ে যায়। এর ৬ বছর পর ২০১০ সালে ২ কোটি টাকা ব্যয়ে আবারও নামানো হয় দুটি ওয়াটার বাস। তৃতীয় দফায় ২০১৩ সালে ৬টি ওয়াটার বাস গাবতলী সদরঘাট রুটে যাতায়াত শুরু করলেও সেটিও বন্ধ হয়ে যায় কদিন বাদেই। গত এক যুগে অনেক জল গড়ানোর পর ঢাকার চারপাশের নদীতে আবারও ওয়াটার বাস নামাতে চায় নতুন সরকার। নৌ কর্তৃপক্ষ বলছে প্রাথমিকভাবে গুরুত্ব পাবে সদরঘাট থেকে আশুলিয়া রুট, কেননা এ রুটে সদরঘাট, সোয়ারীঘাট, খোলামোড়া, বসিলা, আমিনবাজার, সিন্নিটেক ও আশুলিয়াতে বিআইডব্লিউটি এর অবতরণ ঘাট বা ল্যান্ডিং স্টেশন আছে। এগুলোর মধ্যে কোন কোন স্টপেজে নৌযান চালানো যায় তার সম্ভাব্যতা যাচাই চলছে। দূষণ যেখান থেকে হচ্ছে সেটা বন্ধ করা, পানির প্রবাহটা সচল রাখা, এখানে অবাধে যাতে আপনার যেটা বলে ওয়াটার বোটগুলি চলতে পারে বা ওয়াটার বাসগুলি যাতে চলতে পারে সে তার জন্য একটু প্রচারণা চালানো। ২০ মিনিট ২৫ মিনিট পর পর যদি বোট ছাড়ে তাহলে মনে হয় যাত্রীরা উৎসাহিত হবে। তাহলে তা এখন নাই। দূষণ, নাব্যতা সংকট, ল্যান্ডিং স্টেশন থেকে গন্তব্যে যেতে ভোগান্তির কারণে সফলতার মুখ দেখেনি আগের উদ্যোগগুলো। তাই এবার এসব সীমাবদ্ধতা দূর করতে বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করতে চায় সরকার। বিআইডব্লিউটিসির যেহেতু একটা অভিজ্ঞতা আছে তিক্ত, যে তারা ওখানে লাভ করতে পারেনি, তো আমরা বেসরকারি খাতকে বেশি উৎসাহিত করেছি। তো তাদের সাথে আমি মনে করছি ২ থেকে ৩ মাসের মধ্যে আমরা তাদেরকে এখানে ফাংশন করানোর ক্ষেত্রে একটা কাছাকাছি জায়গায় পৌঁছাতে পারবো এবং ফাংশন করাতে পারবো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ওয়াটার বাস নিয়ে আগের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে সরকারকে, তা না হলে অপচয় হতে পারে রাষ্ট্রের অর্থ। নতুন করে যদি আমাদেরকে নৌ রুটগুলোকে চালু করতে হয়, অবশ্যই আগে কেন ব্যর্থ হয়েছিল সেটার একটা স্টাডি করার প্রয়োজন আছে এবং সেই ভুলগুলোকে কারেকশন করে আমাদেরকে ধাপে ধাপে যদি আমরা নৌ রুট, সার্কুলার একটা নৌ রুট করতে পারি, দেখা যাবে যে আমার সড়কের উপর চাপটা কমবে এবং হচ্ছে যে যানজটটা কমবে। সরকারের তথ্য বলছে বৃত্তাকার নৌ রুটে নৌযান চালাতে গেল ১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসান গুনেছে বিআইডব্লিউটিসি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।